সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ইনশাল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন বাড়ির গাছের কাঁঠাল পাড়া হয়েছে, পাকছে, মানে পাইকা ফাইটে গেছে, সেটা এখন ভাঙবো। ভাঙে সবাইকে দুই একটা করে রোয়া দেবো, মানে সবাই মিলে খাবো কাঁঠালটা। কাঁঠালটা না ফাটলে কাটতাম না, ফাইটে গেছে দেখে কাটা হচ্ছে। নিয়াজ এখন কাটবে। কাঁঠালটা অনেক বড়, আমার ধরতে হবে, সেই জন্য নিয়াজ কাটতেছে। এই যে কাঁঠালটা কাটা নিয়ে আসলাম ঘরে, আমি ধরলাম আর নিয়াজ কাটলো। আজকে আমি গরুর মাংস রান্না করব। এটা হলো কোরবানির মাংস। এই মাংসটা দিয়েছে আমার বড় বোনের বাড়ি থেকে, এবং বড় বোনের মেয়েও দিয়েছে। এটা কুরবানির মাংস। এটা বড় খালু আর বড় খালুর বড় মেয়ে শুভেচ্ছা আপু দিয়েছে। মা এখন এটা রান্না করবে। আদি আওয়াজ কত জোরে না? তো হাড্ডিটা জোরে করে আছে। বোন বাইসা না থাকলে কি হবো, বোনের বাড়িতে ঠিকই মাংস পাঠাইছে। মা এখন পেঁয়াজ দিয়ে দিতেছে। বলে দাও কি কি দিছো? গোটা মশলা দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো দিচ্ছি। এখন রসুন বাটা দিচ্ছি, আদা বাটা, আদা বাটা মনে কম হলো, একটু দিই। আদা রসুন দিচ্ছি, এখন লবণ দিচ্ছি। মরিচের গুঁড়ো, ধনিয়া সস, হলুদ, জিরা বাটা দিলাম, তেল। মাংসটা আসলে মাখায় রান্না করবো, সব ময় মশলা দেওয়া হয়ে গেল। চুলাটা ধরা দিচ্ছি। মা এখন সব ময় মশলা দেওয়ার পরে এখন মাখাই নিতেছে। কোরবানির মাংস সবসময় সব ময় মশলা দিয়ে মাখায় দিলে পরে ভালো। হাত দিয়ে মাখাইলাম না, আমি এই যে কাঠের খুন্তি দিয়ে মাখাইতেছি। মাখানো হয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেই। কতটি রসুনের কোয়া দিয়ে দিলাম। মা কতক্ষণ লাগবে? টাইম লাগবে, কেমন কষাইতেছি। ও খাইতে ইচ্ছে করতেছে। হ্যাঁ।
ধরে খুব কষ্ট লাগে। এটা পরে কি এটার মধ্যে এখন কি দিবা? কষান হয়ে গেছে, একটু খেলে পানি দেবো, অল্প একটু। তারপরে কোরবানির মাংস তাড়াতাড়ি নরম হবে। তারপরে তারপরে জিরা ফাঁকি দিয়ে নামাবো। আরো পানি দিবা? পানি দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিই। এখন হয়ে গেছে না? না না, আরও ঝোল শুকাইব। আর কতক্ষণ লাগবে? এটা তো বলা যায় না। গরুর মাংস রান্না হয়ে গেছে, এখন আমার জিরা ফাঁকি দিয়ে নামাই নিবে না? হ্যাঁ, এখন আমি জিরা ফাঁকি দিয়ে নামাবো। অনেক টাইমে ভাজনা বাটাও দিই, অনেক টাইমে জিরা ফাঁকি দিয়েও নামাবো। জিরা ফাঁকি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবি, ভালো সেন্ট। জিরা পাখি দিয়ে একটু ঢেকে দিছিলাম, হয়ে গেছে, এখন নামাবো। চুলা অফ করে দিলাম, চুলা অফ করে দিছিলাম, এখন নামা দিই। নামায় কি দিয়ে রাখি, ঢাকনা খুলে। মা, গরু মাংসের কালার তো অনেক ভালো হয়েছে, মানে অন্ধকার দেখা দিতেছিল না, এখন লাইটে দেখা দিতেছে। ঢেকে রাখি, মানে বেশি ঢাকবো না, পুরোটা ঢাকলে তরকারি টক উঠে যায়, একটু গরম ভাবটা বাড়ায়। তারপর ভাত দিয়ে খাবা, ভাত দিয়ে খেয়ে নিও। আর ওই যে হাঁকি মাংস খাবি, দেবো না বাটিতে? না 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 না, ভাত দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, ভাত বসা দিছি রাইস কুকারে। মিয়াজ খাইতে বইছে, কারেন্ট চলে গেছে। লাইট মারা, চোখে লাইট মারা বন্ধ করো, লাইট অন্যদিকে নাও। ভাতও দিছি আর কারেন্টও চলে গেল। প্লেটটা সোজা করে ধরো, নিয়ে আস। ধরবো কিভাবে, এক হাতে ধরে রয়েছি। ওইসে ওইসে কারেন্টটা যাওয়ার সময় পেল না, আমি খাইতে বসবো আর কারেন্টটা গেল। ভাত গরম। ভাত রাইস কুকারে রান্না করলাম না, রান্নার হ্যাঁ, ভাত তো গরম হয়ে যাবে।
মজা হয়েছে, মানে ঝাল, মানে সব দিক দিয়ে অনেক মজা হয়েছে। কারেন্টটা নাই, এইটাই সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, খাওয়ার সময় এলো আর কারেন্ট চলে গেল। আমাদের বাড়ির পাশে একজন এগুলো বিক্রি করার জন্য নিয়ে আসছিল, আমি এবার কিনে রেখে দিলাম। এটা ভাজি করেও খাবো, চিকন করে ভুজি করে ভাজি করেও খাবো। এটা আবার মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়, আবার এটাকে কেউ বলে কান্দাল, কেউ বলে কাইজাল। এটা মনে করেন যে আলু, বেগুন, কান্দাল দিয়ে সব সবজি দিয়ে মিশা শুটকি দিয়েও রান্না করে খাওয়া যায়। একটা নরম, মানে কেবল ফুলে, মানে ওই যে মশাটা বাড়াইছে তখন কাটছে, আমাকে এনে দিয়ে গেল। আমি 4 ডিম রাখলাম। কান্দাল ভাজি করতেছে মা, আর সকালে নাস্তা বিক্রি করতেছে। রুটি খেতে যে গরু মাংস আর রান্না আছে ওইটা দেখি না। মা, এই পাতায় বানাইতেছে কে রুটি? ফিরা নাই। ফিরা আছে, পাটাটা এনে ছিল, ওই যে জিরা বাটবো দেহা, তখন ওই পাটাই বানাইতেছে। ফিরা 2টা আছে, ঢাকার বাসারটাও আছে, আবার এই যে এখানে এসব কিনছিলাম। সে আগেকার বলে নানি দাদিরা বলে পাটা বানাইছে রুটি, আমু সেরকম বানানো শুনেছে। রুটি দেওয়া হলে গরু মাংস খাবে, আর কান্দাল ভাজি করে রেখেছি, দুপুরে খাও। মানে এটা ওটা একটু কতক্ষণ লাগবে? মানে রুটি তো দিতে হবে না? রুটি বানানো হয়েছে, আমি তাও দিয়ে দেবো। ও, কান্দাল ভাজি কি কি দিল মা? কান্দালটা চিকন করে ভুজুর করে কাটছি, ধুইছি, প্রথম তেল দিছি, একটা শুকনো মরিচ, তারপরে রসুন কেটে দিছি, পেঁয়াজ দিছি, কাঁচা মরিচ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু সদের গুঁড়া, লবণ দিয়ে এই যে ভাজিটা করতেছি, জিরা ফাঁকি দিয়ে নামাবো। একটা নরম, কান্দালটা এমন নরম করার মতো না, মানে কেবল যে মশাটা বাড়াইছে তখনই কাটছে, কাইতে এনে বিক্রি করে দিয়ে গেল। যে বিক্রি করে সে আবার এনে দিয়ে গেছে। ভাজি হয়ে গেছে, মা নামাই নিছে। গরুর মাংসটা গরম দিচ্ছি, আর রুটি হয়ে গেছে, খাও। রুটি হয়ে গেছে, খাইতে দেবো, খাও।
গরু মাংসটা গরম করলাম, নিয়ে আজকে এখন রুটি দিয়ে মাংস দিয়ে দিলাম। পেঁয়াজ গরু মাংসর ঝোল দিয়ে রুটি দেখাবো। রুটির ডালাতে রুটি নেওয়া হয় না, নিচে হলো সরপোষণ। মাংস নিয়ে আজ খালি ঝোল দেখে না। ঠিক আছে। মা এটা কি দিয়ে রান্না করতেছ? এটা আছে কান্দাল, পটল, বেগুন, শুটকি দিয়ে রান্না করতেছি। সকালে ভাজি খাইছি, রুটি দেখাইছি, ভাত দেখাইছি, এখন আবার খুবই নরম এই কান্দাল, সেই কান্দাল দিয়ে শুটকি দিয়ে সব কিছু সবজি দিয়ে মিশিয়ে রান্না করতে। সবজি আরও দিতাম, দিলাম না, থাকলে এত সবজি ভালো লাগে না। তরকারিটা হয়ে গেছে, জিরে ফাঁকি দিচ্ছি, একটু জিরে ফাঁকি দিয়ে নামাই। জিরে ফাঁকিটা দিয়ে দিচ্ছি, সরি, জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি, সব কিছু দেওয়া গেছে, হয়ে গেছে তরকারি। এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখন নামাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ।